2.5 লাখ ভোট আমরা মুসলিম বেশি। 2.5 লাখ ভোট যদি মুসলমান ফাজিল থাকে, जब उन्हें आपके वोट चाहिए होते थे। আর এআইইডিএফ থেকে উবাইছেন একজন মুসলমান ক্যান্ডিডেট, আর কংগ্রেস থেকে উবাইছেন একজন মুসলমান ক্যান্ডিডেট হাবিজ রশিদ। হ্যাঁ, আচ্ছা, যেদিন হিন্দু মানুষে কংগ্রেসও ভোট দেওয়া শুরু করবা এদিন দেশের শাসন বদলিব। এখন 2.5 লাখ ভোটরে যখন 2 ভাগে যখন ডিভাইড হইব, तो मन में ऐसा लगता है कि ये दो दो असम है। হ্যাঁ, তখন তো বিজেপি তো আমরা এমনি শেখ নিকিয়া তখন তো আমরা जो র্যালি করার দরকার নাই, আর এমনি মিটিং করার দরকার নাই, এমনি উচিত। বিজেপি তো এমনি সিলেকশনে বিজেপি আরকি মানে মুসলমান ভোট যদি 2.5 লাখ থাকে, 2.5 লাখ মুসলমান ভোট ফাজিল আছে। আমি কইছি বরাকবলির মাঝে না করিমগঞ্জ সমষ্টিত। হ্যাঁ, कचार करीमगंज। এখন 2.5 লাখ ভোটরে যে মুসলমান 2 জন ক্যান্ডিডেট আছেন, মুসলমান ভোটটা তো 2 ভাগে ডিভাইড হয়ে দিব। তো बीच में एक वाल है। আড়াই ভাগে 3 ভাগে divide হইব। আড়াই ভাগে হইব। 2.5 ভাগে যদি ভাগ হয়, भाई और बहनों, बराक वैली में তোমার একটা অনুমান মানে এই যে লোকসভা যে আমি ইলেকশনটা চলে, আমি ওই আড়াই ভাগ কিলো হইব। হাফ ভাগ যাইব যত বিজেপি মুসলমান ভোট। পদ্ম ফুলের করিমগঞ্জের কথা কই, আর করিমগঞ্জ হাইলাকান্দির কথা কই, আর 0.5% যাইব যত মুসলমানও, 1% যাইব যত ইডিএফ, 1% কংগ্রেস। 80,000 দেন। যেমন ধরুন বর্তমানে যে এমপি আছেন, এন তো বিজেপির এমপি আসলা, এখন তো এন বিরুদ্ধে ভোট মানে অন্য দলের কিটা কারণে তাই আমি মানুষের কারণ আমি বুঝতে পারি। যেমন আমার থিঙ্কিং আমি কই, আর আই এম নট সাপোর্টেড ইনি রাজনৈতিক দল। হ্যাঁ, আমি কোনো দলরে সাপোর্ট করি না, বুঝছেন। আমি ওটাও কই আর মানে বর্তমান যে সিচুয়েশন আছে, দেশের পরিস্থিতি খুব খারাপ। দেশ বর্তমানে তানাশার মতন ওই যার গিয়া দেখো, ও যেন কিংজুং পাগলা একবাটা কইনানি হোক বা নর্থ কোরিয়ার না সাউথ কোরিয়ার খানোর। হ্যাঁ, নর্থ কোরিয়ার এই সিস্টেমে যার। আচ্ছা, এখন আমার কথা হইছে জনগণে ভোট দিবা, যারাও দেন, চাই বিজেপি দেখো, চাই কংগ্রেসও, চাই আইডি হয়তো যেসব দলের দেখো, আমি কোনো দলের সাপোর্ট করি না। হ্যাঁ, কিন্তু আমার মানে তোমার কাছে ফোন করিয়া এই জিনিসটা জানার মেইন উদ্দেশ্যটা হইলো ওখানে যেন ভোটটা দিতে সময় যারাও দেও মানে ভোটটা দিতে সময় পুরো চিন্তা ভাবনা করিয়া দিও, যাতে যে ক্যান্ডিডেট মনে করো পাওয়ার আইতে পারবা, আসামের উন্নত করতে পারবা, বরাকভেলির উন্নত করতে পারবা, দেশের উন্নত করতে পারবা। হ্যাঁ, আমার মনে ধরে তারে ভোট দেওয়াটাও ভালো, মানে যোগ্যতা মানুষ হইয়া দেও। আউ ভোটে ফোটে ধান উবাই গেছে। দেশের উন্নত, আসামের উন্নত একমাত্র তো হয়তো কংগ্রেসে করতো, না হইলে বিজেপিও করতো। এছাড়া তো ফাতা পাখি তো আর কোনো অপশন তো নাই, ফাতা পাখি তো আর অপশনও নাই। যেমন ধরুন ইডিএফর ক্যান্ডিডেট হইলো অল আসামে 14টা সিটের মাঝে মাত্র 3 জন, তাই 3 জন জিতেও বলা কিটা ডেভেলপ করবা। এরপরে আগে একবার যেমন ধরুন আমরা করিমগঞ্জ থাকি ইডিএফর এখন ক্যান্ডিডেট এমপি বানাইয়া দেওয়া হয়েছে, ইডিএফর কিটা করছো পরসেন্টটা কিটা আমি তো আর দেখতে পাই না কোনটা। কোনো একটা হসপিটাল একটাবার নাম লেখা দেখছি না, না একটা এখন জো দিছ এখন যদি অ্যাম্বুলেন্স নাম দেখা থাকতো বলে ইডিওর ক্যান্ডিডেট নাম তো রাধাশ্যাম নাম আসলো বলে রাধাশ্যামে ও জো খান দিছইন, ও অ্যাম্বুলেন্স ওখান ও হসপিটালও দিছইন, তাহলে একবার কইলাম মনে মানুষের কইতে বলা মনে বলে ও ইডিওর দলর এখন এমপি আমরা বুট দিয়া বা সারা হাইলাকান্দি করিমগঞ্জ মানুষে বুট দিয়া বানাইছিল, ও তাই নো অ্যাম্বুলেন্স ওখানে দিছইন, আর কোনটা কাম নাই। কোনো একটা দেখাইয়া দেও না, তেও আর বেকারি বুট ইটা আউরি দৌড়ি আমার সুজা মাত যে বুট যদি দেশের সরকার জায়গাত রাখতে চাও তাহলে বিজেপি দিও, আর যদি খুব বদলাইতে তোমার দাম দর বেশ বাড়ি গেছে বদলাইতে তাহলে তো কংগ্রেসও দিতে কংগ্রেস এই মাঝে তো ইডিও ওতার হতা এটা দেখিয়ে লাভ আছে নি। যেমন ধরুন দেশের সরকার হাত ঠিক আছে আমার পালা লাগে, সরকারে পালা কাজ করে দেশ উন্নত করে তাহলে তো ফুলও মারতে হয়, যদি না ফুলে পালা কাম করেন না দাম দর বাড়াই যায় তাহলে তো আতো মারতে হয়। এই মাঝে থাকি তালা আরো কিটা আরো দেশে তালা লাগাইতে হয়নি।
ইনো তালা মানে আর কি তালার আমি একটা অপশন কই তুমি বাদি একটা রাস্তায় যারা এনানি আর ও আদা তো গিয়া ও তোমার করে থেকে লঙ্গর দি তালা মারি থুয়া ও মানে ও এর মানে হইলো তালা না তালার বলি মতলব এটা তালা জানতাম না তাই পুরা আসাম 14টা এমপি সিট আছে 14টা দিছইন মানলাম মনে আছে 14টা থেকে 14টা দিতার দরকার নাই 60টা দিচ্ছে তাহলে গিয়া অ্যাসেম্বলির 60 জনে হিসাব পাওয়া যায় 10-15 মিনিট হ্যাঁ অ্যাসেম্বলির যখন বয় তখন 5 মিনিট 10 মিনিট করে সময় পাওয়া যায় তখন বুঝাইলাম মানে না তাই পাইছুন 10 মিনিট করে টান দেবন 60 জন এমপি আসুন 70 মিনিট পাইছুন তাই 70 মিনিটে ও জ্বর আসামর সারা প্রবলেম তুলিয়া ধরতে পারবো ইনো তার 3 জনে ভাইবা 15 মিনিট তাই তান দুবলির কইতা নি না করিমগঞ্জের কইতা না নোয়াগাঁর কইতা তাই কিতা তোমার আমার মাত তুলিয়া ধরার সময় কেন দেখো আমি তোমার এই কল রেকর্ডিং করছি কল রেকর্ডিং ইউটিউব ফেসবুকে যাইব যাও নো প্রবলেম ইনো জানি ইনো কিতাব এটা ফেসবুকে গেলে কিতা কোন যায় আসে দেখো এই রেকর্ডিং দেশবাসী যত ভাই বোনিনতে রেকর্ডিংটা আমরা শুনডায় তোমাদের কাছে আমি ওই জিনিসটাও মানে একটা মেসেজ দেওয়ার লাগি এই কল রেকর্ডিং করিয়া ছাড়া কারণ 26 তারিখ এমপি ইলেকশন হইব যারা যারা রেকর্ডিংটা শুনরায় তোমাদের মূল্যবান ভোট মানে যোগ্যতা নেতা আলা দেখিয়া দিয়ে যায় আউরি বটে ছোটে যথা কানো ভোট ডালিয়া দেশটারে আর তানাশা বানাইও না যে পর্যন্ত তানাশা হইছে ও পর্যন্ত রইতে দাও এর থেকে বেশি আর আগে দিয়ে যাইতে দিও না কারণ কল রেকর্ডিং করার মেইন উদ্দেশ্যটা হইলো ওখান আপনারা একটা মেসেজ দেওয়ার লাগে আচ্ছা এক মিনিট তুমি কল রেকর্ডিং করছো তে আমি আর একটা ছোট মোটো আমার তরফ থেকে বার্তা দিলাই যারা কল রেকর্ডিংটা শুনবা বা ভিডিওর মাধ্যমে বলা শুনবা আপনার তোর কইয়া দুদিন দেখুন বিজেপি সরকারে আপনার তোর দেশও ডেভেলপ করে আপনার উপকার করতে পারে বা দেশের ফায়দা করছে বালা লাগছে তাহলে আপনারা ফুলও মারবা দুদিন দেখুন না বিজেপি সরকার আপনার তোর বালা করছে না বালা লাগছে না তাহলে আপনারা আতো মারবা বদলাইতে হইলে তো আতো মারবা এই বেকার অন্যবাই দিয়া আপনারা বুটটা নষ্ট করবা না কিতা হয়েছে বুঝছেন নি আপনারা নিশ্চয় বুঝদার মানুষ বুঝতে পারবা যদি কই না বিজেপি সরকারে তেলের দাম বাড়াইছে সবজির দাম বাড়াই গেছে চাউলের দাম বাড়াই গেছে এই বিজেপি সরকার বদলাইতাম তাহলে আতো মারবা আর যদি কই না বিজেপি সরকারের রাস্তাঘাট বানাইছে পালা কাম করছে যেমন ধরুন অনেক কিছু ফেসিলিটি বানায় তাহলে তো ফুলও মারতা এই মাঝে থেকে তালা চাবি আর কিটা ইটা জঙ্গারে ধরি লাইছে ইটা জঙ্গারালা তার দিয়া বেকার বুটকে নষ্ট করে লাভ কান বুঝিয়া দিও আচ্ছা ঠিক আছে ও না আর কইতাম কিরা তো ওটাও মানে আমার বার্তা দিবার ও জিনিসটাও আসলো যেন যাইনু ভোটটা ডালো মানে যোগ্যতা নেতা হইয়া ডালি হই আউরি 2 ভাগে ভোট আর 3 ভাগে ডিভাইড করিয়া নষ্ট না করিয়া যে ক্যান্ডিডেট জিতিবা যার পাওয়ারটা ভালো আছে যার দলটা ভালো আছে যে দেখতে পাইবা তো আপনারা মানে ও ক্যান্ডিডেট জিতিবার পুরা সম্ভাবনা আছে এতে যাইন জিতিবার মাত নাই আমি কইলাম যেমন ধরুন তোমার জিতাই নিলাম করিমগঞ্জ থাকি তুমি নির্দল থেকে খালাইছো হ্যাঁ খাড়া হইছো তোমার জিতাইলাম জিতাই ফায়দাটা কিতা ফায়দাটা হইব কিতা হ্যাঁ তুমি দিল্লিত গিয়া পার্লামেন্টে যতটুকু বইবাই তখন ভাইবাই মাত্র 5 মিনিট তুমি 5 মিনিটের ভিতরে কিতা মাতিতাই এরপরে বছর মনে করে 2 দিন ভাইবাই তুমি আসাম কোম্পানি নাই কেন হওয়ার সময় পাইতে এখান থাকি এখন যদি তোমার লোকে অন্য লোকের আরো 10 জন থাকতা তাহলে তুমি সময় না হইলে তারা খানাখানি করে কইলে বলে বা আমার আসাম কোনটা নাই তোলা একটা ব্যবস্থা তোলা আসাম মাতিও তখন তোমার লোক দলের লোকে মাতিল নি তুমি একলা অন্য করবা কিতা তো যাই যাও যার আগে টাকা খবর খুব আচ্ছা বলা ঠিক আছে রাখি দিয়ে রাখুন আচ্ছা ঠিক আছে